যেটাকে ইংলিশে বলা হয় প্রফিট অ্যান্ড লস। দেখো আমি অনেকদিন ধরে ভিডিও আনিনি, এবার আমি নতুন একটা টপিকের সম্বন্ধে ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে লাভ ও ক্ষতি। ব্যাপারটা খুব সহজ, সেটা তোমরা শিখেছো এবং ক্লাস 9 এর চ্যাপ্টারটা ভালো করে আছে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো তারাকে বলবো অবশ্যই লাভ ও ক্ষতি চ্যাপ্টারটা ভালো করে করতে হবে। জীবনে তুমি একটা এক্সাম দাও আর দুটো এক্সাম দাও, সব এক্সামে এই লাভ ও ক্ষতি দিয়ে কোশ্চেন আসবে। তাহলে লাভ ও ক্ষতিতে কোশ্চেন এলে আমরা যেন পারি সেই হিসাবে আমি পড়ার চেষ্টা করবো খুব সহজ নিয়মে। দেখা যাক কি করে পারি বুঝাতে তোমাদেরকে। প্রথমে আমি বলবো ক্রয় মূল্য কাকে বলে। ক্রয় মূল্য হচ্ছে আমি কোনো একটা দোকানে গেলাম, সেই দোকানে গিয়ে আমি দোকানদারকে বললাম কোন একটা আমি তাকে 20 টাকা দিলাম, 20 টাকার বিনিময়ে কোন একটা জিনিস কিনলাম। সেই যে জিনিসটা আমি কিনলাম, এই কেনা দামটাকে বলবো, আমি যে দামে কিনলাম জিনিসটা তাকে বলবো আমরা ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যকে ইংলিশে বলা হয় কস্ট প্রাইস। এই ডেফিনেশনটা কি, কোন ক্রেতা মানে ধরো আমি যে ক্রেতা, কোন দ্রব্য যে দামে কিনে সেই দামকে ক্রয় মূল্য বলে। মানে আমি যে দামে কিনলাম কোন জিনিস সেটাকে বলো আমার ক্রয় মূল্য। মানে ধরো আমি দোকানে গিয়ে 500 গ্রাম চিনি কিনলাম 20 টাকাতে, তাহলে এই যে 20 টাকাতে আমি জিনিসটা কিনলাম এটাকে বলবো আমরা ক্রয় মূল্য। ক্রয় মূল্য যেটাকে আমাদের মানে ইংলিশে ছোট করে সিপি লেখা হয়। বিক্রয় মূল্য কি, আমি 20 টাকায় কোন একটা জিনিস কিনে নিয়ে এলাম, সেই জিনিসটাকে আমি আবার বাড়িতে এসে প্রফিট করার জন্য আমি বাড়িতে এসে বলছি যেটা 25 টাকায় কিনেছি, কারো বাড়ি মানে পাশের বাড়ির লোককে আমি দিচ্ছি জিনিসটাকে। ধরো তাহলে আমি কোন একটা জিনিস 20 টাকায় কিনে নিয়ে এসে 25 টাকায় বিক্রি করছি, বা কম দামে হতে পারে, সেটা বড় কথা নয়। মানে আমি যে দামে কোন একটা বস্তুকে ওই বিক্রি মানে দিচ্ছি সেই দামটাকে বলবো আমাদের বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস। সেলিং প্রাইস কি, কোন ক্রেতা কোন দ্রব্যকে যে দামে বিক্রি করে তাকে বলবো আমরা বিক্রয় মূল্য। ওকে, এবার আমরা শিখবো যে ধরো দুইটা জিনিস বললাম তোমাকে, বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য। এবার আমরা শিখবো লাভ। লাভ আর ক্ষতি দুটো জিনিস আমরা শিখতে হবে। প্রথমে হচ্ছে লাভ কাকে বলে। কোন একটা জিনিস ধরো আমি ক্রয় মানে কোন আমি দোকানে গেলাম, দোকানে গিয়ে 20 টাকায় কোন একটা জিনিস কিনলাম, এবার ওই জিনিসটাকে আমি বাড়িতে নিয়ে এসে মানে কাউকে বিক্রি করছি 50 টাকায়, তাহলে আমার এখানে ক্রয় মূল্য কত টাকা, 20 টাকা নিশ্চয়ই ক্রয় মূল্য। এবং যে জিনিসটা আমি বিক্রি করছি ধরো 50 টাকায়, সেটা কি আমাদের বিক্রয় মূল্য। তাহলে আমাদের লাভ কি করে পাবো, নিশ্চয়ই দেখো তোমরা নিজেদের মনে মনে ক্যালকুলেশন করো, লাভটা পাওয়া যাবে বিক্রয় মূল্য থেকে। দেখো আমি লাভ কত পাবো, নিশ্চয়ই 30 টাকা। তাহলে কি করলাম 50 মাইনাস 30, মানে আমি অ্যাকচুয়ালি কি 50 টাকা কি আমার বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য কত টাকা আমাদের 20 টাকা। তাহলে আমাদের কি করলাম 50 মাইনাস 20 ইকুয়াল কত বললাম 30। সেটাই দেখো লাভ ইকুয়াল টু সবসময় হয় বিক্রয় মূল্য থেকে আমাদের ক্রয় মূল্যটাকে বিয়োগ করলাম। তাহলে লাভ ইকুয়াল টু হয় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। যেমন একটা সাধারণ উদাহরণ দিচ্ছি, কোন জিনিসের ক্রয় মূল্য 20 টাকা এবং সেই দ্রব্যের বিক্রয় মূল্য যদি 50 টাকা হয়, তবে লাভ আমাদের এই ডেফিনেশন অনুযায়ী লাভ ইকুয়াল টু কত হবে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এখানে কত টাকা গো 50 টাকা, তাহলে 50 বসালাম, ক্রয় মূল্য কত টাকা এখানে 20 টাকা, তাহলে এখানে লাভ ইকুয়াল কত হবে 30 টাকা। যেমন আমরা লাভ শিখলাম, এবার আমরা সেই একই রকম ভাবে ক্ষতি শিখবো। ক্ষতি কি করে হয়, ধরো আমি মার্কেটে গেলাম কোন একটা জিনিস যে দামে কিনলাম, এবার মার্কেট থেকে আসার সময় জিনিসটা যদি আমাদের খারাপ বেরিয়ে যায়, তাহলে আমরা কি করবো, সেটাকে ধরো বিক্রি করে দেওয়ার চেষ্টা করবো চালাকি করে। তাহলে সেটা ক্ষেত্রে কি হবে বলো, চালাকি করে যতই বিক্রি করি জিনিসটা তো খারাপ নিয়ে এসেছি, তাহলে আমার কি করতে হবে, নিশ্চয়ই একটু কম দামে দিতে হবে। তাহলে কম দামে যদি আমি দিই তাহলে নিশ্চয়ই দেখো আমার কি হচ্ছে, লস হবে না। ধরো আমি জিনিসটাকে 30 টাকায় কিনে নিলাম, আমি যদি সেটাকে বিক্রি করি 20 টাকায়, যতই চালাই করো তোমার লস হবে। তাহলে ক্ষতি মানে কি হচ্ছে, নিশ্চয়ই ক্ষতি হচ্ছে। তাহলে ক্ষতিটা কি করে পাবো আমরা, ক্ষতিটা পাবো আমরা ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্যটাকে বাদ দিই, তাহলে আমরা কি পাবো ক্ষতি। ক্ষতিটা কি দেখো, কোন জিনিসের ক্রয় মূল্য যদি 30 টাকা হয় টাকা এবং সেই দ্রব্যের বিক্রয় মূল্য যদি 20 টাকা হয়, তবে ক্ষতি কি করে পাবো আমরা, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য করলে কি পাবো ক্ষতি। তাহলে ক্রয় মূল্য থেকে কত, ক্রয় মূল্য এখানে কত 30 টাকা
আর এখানে করে কত 20 টাকা, তাহলে আমাদের 10 টাকা। তাহলে ক্ষতিটা আমরা কি ক্ষতি পাচ্ছি, তো ক্ষতি পাবো, এই হলো আমাদের ক্ষতি আসে। এবার আমাদের পরীক্ষার সময়তে যে দুটো জিনিস দেয় সেটা হচ্ছে শতকরা লাভ আর শতকরা ক্ষতি। এই দুটো জিনিস আমাদের বেসিক থিওরিতে আসে। তাহলে শতকরা লাভ কি করে বার করব আমরা? শতকরা লাভ ইকুয়াল টু হয় উপরে হচ্ছে লাভ, নিচে হচ্ছে ক্রয় মূল্য ইনটু 100। কিছু কিছু বই দেখবে ক্লাস 9 এর বই উপরে লেখা আছে মোট লাভ বাই মোট ক্রয় মূল্য। লাভ যা ও মোট লাভ একই তা, ঠিক আছে? তাহলে মোট লাভ বা লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। এবার দেখো আমি একটা জাস্ট एग्जांपल দিয়ে আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো কি জিনিসটা, কোন জিনিসের ক্রয় মূল্য 50 টাকা এবং সেই জিনিসের বিক্রয় মূল্য যদি 80 টাকা হয়, তবে লাভ ইকুয়াল কি হয়? আমরা একটু আগে শিখেছিলাম যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আচ্ছা, বিক্রয় মূল্য কত এখানে গো? বিক্রয় মূল্য দেখো এখানে করে 80 আর এখানে ক্রয় মূল্য হচ্ছে 50। তাহলে 80 মাইনাস 50 ইকুয়াল 30। এবার শতকরা লাভের ডেফিনিশন আমি কি দিয়েছি? শতকরা লাভ ইকুয়াল টু হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য। তাহলে শতকরা লাভ লিখলাম লাভ বাই ক্রয় মূল্য ইনটু কত 100। তাহলে আমাদের শতকরা লাভ এখানে বলে কি হয় বলতো? লাভটা কত পেয়েছি আমরা এখানে 30। আচ্ছা, ক্রয় মূল্যটা এখানে কত বলতো? এই তো ক্রয় মূল্য। যদি না বুঝতে পারো তোমাদের সবার খাতায় ক্রয় মূল্য তোলা এখানে দাগ মারবে, তাহলে ক্রয় মূল্য তোমাকে বুঝতে চিনতে সুবিধা হবে। তাহলে ক্রয় মূল্য এখানে কত 50 ইনটু কত 100, শূন্য শূন্য কাটলা, এখানে বলে এটা কাটো 20। তাহলে এটা অ্যাকচুয়ালি যদি গুণ করি কত হবে? এটা 3 কুড়ি 60। এখানে শতকরা আছে তো সেই জন্য শতকরা লিখবো না, কিন্তু যদি আমি অ্যানসারের সময় লিখবো অতএব শতকরা লাভ হচ্ছে 60%। দরকার নেই, এটা লিখে দিলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা একই রকম ভাবে যেমন শতকরা লাভ শিখলাম, এবার আমরা শতকরা ক্ষতি শিখবো। শতকরা ক্ষতি দেখি, শতকরা ক্ষতি একই ডেফিনিশন, কিছু নয়। শতকরা ক্ষতি ইকুয়াল টু হচ্ছে ক্ষতি বাই ক্রয় মূল্য ইনটু 100। এবার যদি এটাকে একটা আমরা एग्जांपल দিয়ে একই রকম ভাবে দেখব, কোন জিনিসের ক্রয় মূল্য যদি 50 টাকা এবং সেই জিনিসের বিক্রয় মূল্য যদি 30 টাকা হয়, তবে লাভ ইকুয়াল টু কত হবে আমাদের? লাভ নয়, এখানে ক্ষতি হবে, তাই তো? ক্ষতি ইকুয়াল টু কত হবে? ক্ষতি দেখো ক্ষতি ইকুয়াল টু কত হবে? 50 মানে কি অ্যাকচুয়ালি আমাদের ক্ষতি ইকুয়াল টু কি? ক্ষতি আমরা আগে পড়েছি, ক্ষতি ইকুয়াল টু হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাই তো? বিক্রয় মূল্য, তাহলে ক্ষতি ইকুয়াল টু দেখলাম, দেখো ক্রয় মূল্য কত এখানে 50 আমি মার্কিং করে রেখেছি, মাইনাস কি হবে? বিক্রয় মূল্য কত 30। তাহলে 50 থেকে 30 বাদ দিলে 20। তাহলে শতকরা ক্ষতি ইকুয়াল টু ক্ষতি বাই ক্রয় মূল্য ইনটু 100। তাহলে ক্ষতি ইকুয়াল টু কত বসাবো করে? 20 বাই 50, ক্রয় মূল্য কত 50 ইনটু 100, শূন্য শূন্য কাটো, 5 কুড়ি 100, তাহলে কত হবে? এটা 40। তাহলে আমাদের শতকরা ক্ষতি হলো কত? 40। দেখি দেখো অনেক সময় 10% লাভ কথা এইভাবে লেখা থাকে, কোন একটা অঙ্কতে 10% লাভ এরকম করে লেখা থাকে। এই 10% লাভ কথার অর্থ কি? এই অর্থগুলো দেখো, কোন একটা অঙ্ক করতে গেলে প্রথমে আমাকে অর্থ বুঝতে হবে। এই ঐকিক নিয়মের অঙ্ক করতে গেলে প্রথমে আমাকে কিছু কিছু জিনিস আছে যেগুলো পয়েন্ট আউট করতে হবে। যে যেমন ধরো এই 10% লাভ, এই কথাটার মানেই আমি জানি না, তাহলে অঙ্ক তুমি করতে পারবে না, ঠিক আছে? তাহলে আমি প্রথমে 10% লাভ কথার এই মানে জানবো। ধরো বলছি ক্রয় মূল্য যদি আমাদের এখানে করে ক্রয় মূল্য 100 টাকা হয়, তবে লাভ ইকুয়াল টু কত হবে বলতো? লাভ ইকুয়াল টু হবে 10 টাকা। মানে আমরা দেখো সমস্ত অঙ্কগুলো ক্ষেত্রে সবসময় ক্রয় মূল্যকে 100 ধরেই করব, ঠিক আছে? তাই ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তবে লাভ কত হবে? 10 টাকা। তাহলে অতএব বিক্রয় মূল্য কত হবে দেখতে হবে। বিক্রয় মূল্য, আচ্ছা বিক্রয় মূল্য আমরা কি জানি বলতো? আমরা জানি লাভ ইকুয়াল টু কত জানি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাই তো? তাহলে আমাদের বিক্রয় এটা যদি এদিকে আসে তাহলে কি হবে? লাভ প্লাস ক্রয় মূল্য ইকুয়াল টু কত হবে? বিক্রয় মূল্য, ঠিক তো? তাহলে লাভ বিক্রয় মূল্য ইকুয়াল টু পেলাম আমি কি? লাভ প্লাস ক্রয় মূল্য, আজ থেকে পেলাম। তাহলে লাভটা কত এখানে? 10 টাকা প্লাস ক্রয় মূল্য কত? 100। তাহলে আমরা কত পেলাম এখানে? 100 এত টাকা সমান হচ্ছে 110 টাকা।
দেখো এই কথাটার মানে আমরা তিনটা জিনিস পেলাম এখান থেকে। 10% লাভ, কথাটির অর্থ হলো ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা হয়, তবে লাভ হবে 10 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য মানেটা ভুলে গেছিলাম, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত হবে? লাভ প্লাস ক্রয় মূল্য। তাহলে লাভ কত এখানে করে 10 টাকা, আর ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে সমান হচ্ছে 110 টাকা। আচ্ছা আমি একটা তোমাকে দিয়ে দিলাম, এবার তোমাদের হোমওয়ার্কে ধরো এটা লিখবা, এটা সমান তোমরা বার করে আমার কমেন্টে জানাবা যে 25% লাভ কথাটির অর্থ কি। তিনটাই বার করবা, ক্রয় মূল্য বার করবা 1 নম্বর, 2 নম্বর বার করবা লাভ, লাভটা বার করবা, 3 নম্বর আমাকে বিক্রয় মূল্যটা বার করে দেখাবা। তিনটা তোমরা কমেন্টে আমাকে লিখে দেখাবা। এবার আমরা আজকে আরেকটা জিনিস শিখবো, সে 20% ক্ষতি কথাটির অর্থ কি। দেখো ক্রয় মূল্য আবার একই রকম ডেফিনিশন, ক্রয় মূল্যকে সরাসরি কত ধরে বললাম 100 ধরবো। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে ক্ষতি কত টাকা হচ্ছে 20 টাকা। তাহলে ক্ষতি ইকুয়াল টু আমরা প্রথমেই পড়ছি, ক্ষতি ইকুয়াল টু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে বিক্রয় মূল্য ইকুয়াল হবে ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। তাহলে বিক্রয় মূল্য ইকুয়াল হবে ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। তাহলে ক্রয় মূল্য কত এখানে করে 100 টাকা মাইনাস ক্ষতি কত 20 সমান কত এটা দিবা 80 টাকা। তাহলে আমাদের এখানে বিক্রয় মূল্য কত পাওয়া গেল 80 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ক্ষতি ইকুয়াল হচ্ছে 20 টাকা। তোমরা একই রকম ভাবে আমাকে এই জিনিসটা করে দেখাবা যে 30% ক্ষতি কথাটির অর্থ কি কি বার করবা, ক্রয় মূল্য বার করবে দেখাবা একই রকম ভাবে, আর ক্ষতি দেখাবা, আর আমাকে বিক্রয় মূল্য যেটা আসছে সেটা আমাকে দেখাবা। তাহলে এই তিনটে জিনিস তুমি দেখাতে পারলে আস্তে আস্তে, দেখো আমি কোনো স্যারদের মতন ধীরে ধীরে খুব তাড়াতাড়ি করছি না, কারণ দেখো সবাই তাড়াতাড়ি করলে জিনিসগুলো তাড়াতাড়ি শিখবে না। এই কথাগুলো আক্ষরিক মানে অঙ্ক থেকে শেখা খুবই জরুরি, কারণ এই অঙ্কগুলোর জন্য অনেকেও বসে থাকে। ঠিক আছে, যারা শিখে গেছো তারা স্কিপ করে যাও ভিডিওটা। দেখো এই ধরনের তোমাদের অঙ্কগুলো খুব দেয় পরীক্ষাতে, খুব মানে খুবই খুব বেশি মানে খুবই দেয়। ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। এই অঙ্কগুলো তোমাদের ম্যাক্সিমাম যে কোনো পরীক্ষাতে বেশি দেয়, আর এই অঙ্কগুলো ভুল করে সবাই। দেখো একবার শিখে নাও, ভালোভাবে বলছি শিখে নাও, খুব সহজ হবে। সলিউশন, ক্রয় মূল্যের উপর লাভ, লাভ আছে ক্রয় মূল্যের উপর লাভ, কি করবা 20%। আচ্ছা তোমরা সবাই ক্লাস 9 ক্লাসে দেখেছো 20%, এই কথাটার মানে হচ্ছে 20/100, নিচে পার্সেন্ট হয় 8 ক্লাসে, সরি আমি বললাম 9 নয় 8 ক্লাসে। তাহলে ক্রয় মূল্যের উপর লাভ 20%, 20% মানে হচ্ছে এটাকে লিখতে পারি 20/100, উপরটা হচ্ছে লাভ আর নিচেরটা হচ্ছে কার উপর বলেছে। উপর মানে হচ্ছে সব সময় যার উপর বলবে সেটা সব সময় কোথায় থাকবে, নিচে থাকবে। উপর কার বলেছে, ক্রয় মূল্যের উপর, তাহলে নিচেরটা হচ্ছে ক্রয় মূল্য, নিচেরটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে অতএব আমি এখানে লিখব ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত এখানে করে 100 টাকা, ঠিক আছে 100 টাকা। লাভ কত, লাভটা হচ্ছে উপরেরটা কত 20 টাকা। তাহলে অতএব বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কি করে পাই আমরা, ক্রয় মূল্যের সঙ্গে যদি লাভ যুক্ত করা হয় তাহলে আমরা বিক্রয় মূল্য পাই। তাহলে বিক্রয় মূল্য কি 100, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা প্লাস 20 সমান হচ্ছে 120 টাকা। ঠিক আছে, এবার আমরা কি পেলাম, বিক্রয় মূল্য কত পেলাম 120 টাকা। তাহলে এবার কার উপর বলেছে, বলেছে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ। তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, তাহলে বিক্রয় লিখবা বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, এই কথা লিখবা, ঠিক আছে ইকুয়াল টু উপরে কিছু নয়, উপরে লাভ, নিচে কাকে বসাবা, তার উপর বলেছে বিক্রয় মূল্য বলেছে, নিচে বিক্রয় মূল্যকে বসাও বিক্রয় মূল্য, আর শতকরা যেহেতু বলেছে পাশে 100 বসিয়ে দাও, কিচ্ছু নয়। তাহলে লাভ কত ছিল, আমাদের লাভ ছিল 20 আর বিক্রয় মূল্য ছিল 120 ইনটু 100
0 0 কাটো, 6 কাটলো, তাহলে উপরে কত হলো 100/6। এটা যদি আমরা ভাগ করি কত হবে 50 আর নিচে হবে 3, তাহলে 50/3। এটাকে লেখা যায় 16/2/3। ঠিক আছে, আমরা একই রকম ভাবে তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি এই অঙ্কটাতে। এখানে আমি জাস্ট চেঞ্জ করলাম, 25% করলাম। ঠিক আছে, বিক্রয় ক্রয় মূল্যের উপর 25% লাভ 25% হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে তোমরা আমাকে কমেন্টে জানাবে। একই সেম অঙ্ক। দেখো একদিনে অঙ্ক সবকিছু হয় না, ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে তুমি শিখবে। তুমি যদি তাড়াতাড়ি করো কিছু অঙ্ক কোনোদিন শিখতে পারবে না। আর এই অঙ্কগুলো খুব পরীক্ষাতে খুব আসে। ঠিক আছে, ধীরে ধীরে শিখো। আগে তুমি বেসিক শিখো, তারপর তোমাকে আমি শর্টকাট ট্রিক্স শেখাবো। শর্টকাট ট্রিক্স জানা আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যেমন আমরা কি করলাম, প্রথমে বিক্রয় মূল্যের উপর ক্রয় মূল্যের উপর শতকরা লাভ 20% কথাটা শিখলাম। এবার আমরা শিখি উল্টোটা, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত, এই জিনিসটা শিখবো। তাহলে আগের মতনই সেম সলিউশনটা করি। বিক্রয় মূল্যের উপর লাভ 20%, মানেটা কি বলেছি 20 উপরে নিচে কি হবে, যার উপর বলবে মানে নিচে 100 লিখবই। তাহলে আমি এটাকে তীর দিয়ে কি সূচিত করব, যার উপর বলবে তাকে আমি কি লিখবো এখানে বলে বিক্রয় মূল্য, উপরটা কি লিখবো লাভ। আচ্ছা, আমরা বারবার একই জিনিস পড়ছি যে লাভ ইকুয়াল টু কত হয় আমাদের বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাই তো? তাহলে এক লাইনে ক্রয় মূল্য ইকুয়াল টু কত হবে আমাদের, ক্রয় মূল্য ইকুয়াল টু হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস লাভ। আচ্ছা, ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত আছে কেন করে উপরে লিখে দিই, তাহলে ভালো হবে। তোমাদের বিক্রয় মূল্য এখানে লিখে দেবা যে বিক্রয় মূল্য কত 100 টাকা, আর এখানে হচ্ছে লাভ, লাভটা হচ্ছে 20 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত পেয়েছি আমি এখানে করে 100, লাভ কত 20, সমান হচ্ছে 80 টাকা। তাহলে আমরা কি পেলাম, ক্রয় মূল্য পেয়ে গেলাম 80 টাকা। তাহলে এবার কার উপর বলেছে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ, এবার আমরা সেটা শিখব। এবার আমরা শিখব ক্রয় মূল্যের উপর শতকরা লাভ। আচ্ছা, ক্রয় মূল্যের উপর শতকরা লাভ মানে কি, উপরে বসবে লাভ, নিচে কিচ্ছু নয়, ক্রয় মূল্য, জাস্ট যেটার উপর বলবে তাকে নিচে বসাও। আর যেটা বলে লাভ বা ক্ষতি এখানে লাভ বসিয়ে দাও। লাভ যেহেতু বলে লাভ ইনটু কত 100, তাহলে উপরে কত হবে লাভ কত, লাভ আমাদের ছিল 20 আর ক্রয় মূল্য এসেছে আমাদের 80 ইনটু 100, 0 0 কাটো, 4 কাটো, 25, তাহলে কত হলো আমাদের 25। এই হলো আমাদের 2-3 রকমের শিখলাম। এর পরবর্তী নেক্সট ভিডিওতে আমি আরো মানে দেখো কস্ট প্রাইস এই যে মানে প্রফিট এন্ড লসের অনেক ধরনের প্রবলেম হয় যেগুলো পরীক্ষাতে আসে খুব, সেগুলো আমি ধীরে ধীরে এক একটা করে টপিক নিয়ে আসবো। আগে বেসিক শিখো। আচ্ছা, এটা যদি আমরা মনে করি শর্টে শিখাবো তাও হবে। আমি দেখো শর্টে শিখিয়ে দিচ্ছি। প্রথমে আমি কিছু লিখবো, জাস্ট সলিউশন দেখো 20%, এটাকে লিখবো 20/100, তাহলে এটা 0 কাটলো, 2 একে 2 5, উপরটাকে লিখবো আমি জাস্ট কি সরি প্রফিট হয়েছে আর নিচেরটা কার উপর বলেছে বিক্রয় মূল্য, মানে এটাকে আমরা ইংলিশে লিখি সেলিং প্রাইস। তাহলে এসপি ইকুয়াল হচ্ছে 5, প্রফিট ইকুয়াল হচ্ছে 1, তাহলে আমাদের সিপি ইকুয়াল হচ্ছে কত, এটা থেকে এটা বাদ দিলে কত হবে, মানে 5 থেকে 1 বাদ দিলে 4, তাহলে আমাদের কি চেয়েছে প্রফিট ক্রয় মূল্যের উপর শতকরা লাভ, তাই তো? তাহলে লেখো যে ক্রয়, ইংলিশে লিখি যখন সবই লিখেছি ইংলিশ, তাহলে কি হলো করেন এখান থেকে কেটে দেবো, এখান থেকে ঘর বলছিলাম তো, হ্যাঁ। তাহলে অতএব কি লিখবা, ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কি করবো, উপরে ক্রয় মূল্য কত 4, উপরে প্রফিট কত 1 ইনটু 100, বাস 4 25 এ 125 आंसर হয়ে গেল 1 2 3, বাস শর্টকাট ট্রিক্স।
সব শিখাবো, শর্টকাট ট্রিক শিখাবো। জাস্ট আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকো, তাহলে সব শিখিয়ে দেবো। হ্যাঁ, চ্যানেলটাকে আমার একটু সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট। দেখো আমি ভিডিও আনতে পারি না, আমি তোমাদের সেই জন্য দুঃখিত, ঠিক আছে? তো তোমাদের যদি আমার এই ভিডিওটা খুব ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে একটু উৎসাহ দাও। তাহলে আমি পরবর্তী ভিডিওগুলোতে আবার নিয়ে আসবো। এখানে অনেক প্রবলেম আছে, হ্যাঁ, আমি ধীরে ধীরে অনেক প্রবলেম নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত রাখলাম, ঠিক আছে?